হাই হাই মিশ্রির সামনেই তো এবার অর্জুন প্রিয়াকে তার ছোটবেলার বন্ধু অনু মনে করে প্রিয়ার হাত ধরে চলে যায়। শুধু তাই না, অন্যদিকে তো আমরা দেখতে পাই মিশ্রি তো মাতা রানীর মন্দিরে যায় এবং মাতা রানীকে বলে, মা আমি তো জানতাম আপনি যাই কিছু করেন না কেন সবকিছুই ভালোর জন্য করেন, তাহলে আজকে আপনি আমার সাথে এতটা খারাপ কিভাবে করতে পারেন? আপনি অনেক বড় ভুল করেছেন আর আজকে আপনাকে আপনার ভুলটা শুধরাতেই হবে, অর্জুনকে আমার কাছে ফিরিয়ে দিতেই হবে। এই বলে মিশ্রি তো প্রদীপ হাতে নিয়ে হাঁটু গেড়ে মাতা রানীর সামনে প্রদক্ষিণ করতে লাগে এবং একটা পর্যায়ে গিয়ে তো মিশ্রি প্রদীপটা মাতা রানীর সামনে রাখে এবং বলে, মা এই প্রদীপটা আমার এবং অর্জুনের ভালোবাসার প্রদীপ, আর এই প্রদীপটা সামলানোর দায়িত্ব তো আমি আপনাকেই দিলাম। এই কথা বলা মাত্রই তো প্রদীপের আগুন নিভে যায়। ঠিক তখনই তো মিশ্রি একদম আশ্চর্য হয়ে যায়। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার? আপনাদের কি মনে হয় অর্জুন কি তাহলে এবার মিশ্রিকে ভুলে গিয়ে প্রিয়াকে তার ছোটবেলার বন্ধু অনু মনে করে প্রিয়াকে বিয়ে করে ফেলবে, নাকি অন্য কিছু ঘটবে? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 209তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 209তম পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন অর্জুনের মা অনেক কান্নাকাটি করলে অর্জুনের বড় দাদি তো তাকে সান্ত্বনা দিয়ে বলে, 1 মাস আগে তো মিশ্রি চলে যাওয়ার পর আমাদের এরকম খারাপ সময় গিয়েছিল, কিন্তু আমাদের জীবনে আবারও অলৌকিক কিছু ঘটলো এবং মিশ্রি আমাদের ঘরের লক্ষ্মী তো আমাদের ঘরে আবারও ফিরে আসলো। ঠিক তেমনি আবারও অলৌকিক কিছু ঘটবে এবং সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে। ঠিক তখনই তো ইয়াসমিন কল্পনাকে সান্ত্বনা দিয়ে বলে, মা আপনি একদম কোনো চিন্তা করবেন না, মিশ্রি ভাবি ভাইয়াকে অনেক ভালোবাসে, তুমি দেখো মা, ভাবির ভালোবাসায় ভাইয়ার জন্য ঔষধ হয়ে উঠবে আর ভাইয়া তো ঠিক হয়ে যাবে। ঠিক তখনই তো অর্জুনের দাদি চলে আসে এবং বলে, কাঁঠা তো শুধু ব্যথা দিতেই জানে, তেমন এই মেয়েটা আবার অর্জুনের কিভাবে ঔষধ হতে পারে? অর্জুনকে তো একদম ঠিক করার জন্য আমাদের অনুই যথেষ্ট। ঠিক তখনই তো কল্পনা বলে, মা আপনি মিশ্রিকে ভুল বুঝতেছেন, মিশ্রি কখনোই অর্জুনের কোনো ক্ষতি চায় না, আর মিশ্রি যখন বলতেছে সেই আসল অনু, তাহলে একবার তো আপনি মিশ্রির কথাটা বিশ্বাস করতেই পারেন। ঠিক তখনই তো অর্জুনের দাদি রেগে যায় এবং কল্পনাকে বলে, তুমি একদম চুপ করো, সময়ের সাথে সাথে মা এবং মেয়ে বন্ধু হতে পারে কিন্তু বাড়ির বউ তো বই থাকে, তাই তুমি তোমার যোগ্যতা সম্পর্কে একদমই ভুলে যাবে না, আর অর্জুনের খেয়াল তো শুধু অনুই রাখবে, আমি তো ওই মিশ্রিকে কোনোভাবে অর্জুনের কাছে যেতেই দিব না। এই বলে তো অর্জুনের দাদি ওখান থেকে চলে যায় এবং এর পরের দৃশ্য তো আমরা দেখতে পাই প্রিয়া তো অর্জুনের দাদির কাছে আসে এবং বলে, নানি মিশ্রি তো কালকে সকালের সামনে নিজেকে অনু বলে দাবি করতেছিল, মিশ্রি তো সব সময় শুধু মিথ্যা কথাই বলে আর অর্জুন তো শুধু তার অনুকেই খুঁজতেছে, তাহলে নানি মিশ্রি যদি গিয়ে অর্জুনকে বলে সেই তার আসল অনু তাহলে কি হবে? এবং অন্যদিকে তো আমরা দেখতে পাই মিশ্রি তো অর্জুনের সামনে গেলে অর্জুন তো মিশ্রিকে বলে, আমি অপরিচিত কারোর সাথে কথা বলতে চাই না। ঠিক তখনই তো মিশ্রি অর্জুন এবং অনুর ছোটবেলার ছবি অর্জুনকে দেখালে অর্জুন তো একদম খুশি হয়ে যায় এবং ছবিটি হাতে নিয়ে বলে, আমি তো অনুকে কোনোভাবেই খুঁজে পাচ্ছি না, আপনি কি জানেন অনু কোথায় আছে? ঠিক তখনই তো মিশ্রি বলে, হ্যাঁ আমি আপনাকে বলবো, কিন্তু আপনি তো অপরিচিত কারোর সাথে কথা বলতে চান না, তাহলে কি আমরা দুজনেই ফ্রেন্ডশিপ করতে পারি? ঠিক তখনই তো অর্জুন বলে, যদি আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করি তাহলে কি আপনি আমাকে বলবেন অনু কোথায় আছে? এবং অন্যদিকে তো আমরা দেখতে পাই অর্জুনের দাদি তো প্রিয়াকে অনু ভেবে প্রিয়াকে বলে, চলো অনু অর্জুনের সাথে তোমার পরিচয় করিয়ে দিয়ে আসি। এবং এরপর তো আমরা দেখতে পাই অর্জুন তো মিশ্রিকে বলে, তোমার নাম কি? তখনই তো মিশ্রি কিছু বলতে যাবে, ঠিক তখনই তো প্রিয়া সেখানে চলে আসে এবং বলে, অর্জুন আমি তোমার আসল অনু। এরপর তো অর্জুনের দাদি সেখানে চলে আসে এবং প্রিয়াকে দেখিয়ে দিয়ে বলে, অর্জুন এটাই তোমার আসল অনু। এরপর তো অর্জুন মিশ্রির সামনে প্রিয়ার হাত ধরে এবং প্রিয়াকে তার ছোটবেলার বন্ধু অনু মনে করে প্রিয়ার সাথে চলে যায়। এবং এরপরের দৃশ্য তো আমরা দেখতে পাই মিশ্রি তো মাতা রানীর মন্দিরে যায় এবং মাতা রানীকে বলে, মা আমি শুনেছিলাম আপনি যাই কিছু করেন না কেন ভালোর জন্যই করেন, তাহলে আজকে কেন আপনি আমার সাথে এতটা খারাপ করতেছেন? আপনি অনেক বড় ভুল করতেছেন, আপনাকে তো আপনার ভুল শুধরাতেই হবে, অর্জুনকে তো আমার কাছে ফিরিয়ে দিতেই হবে। এই বলে মিশ্রি তো প্রদীপ হাতে নিয়ে মাতা রানীর সামনে হাঁটু গিরে প্রদক্ষিণ করতে লাগে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তো মিশ্রি প্রদীপটি মাতা রানীর সামনে রাখে এবং বলে, মা এটা আমার আর অর্জুনের ভালোবাসার প্রদীপ, আর এটা সামলানোর দায়িত্ব তো আমি আপনাকেই দিলাম। এই কথা বলা মাত্রই তো প্রদীপের আগুন নিভে যায়। ঠিক তখনই তো মিশ্রি অনেক আশ্চর্য হয়ে যায় এবং এরপর তো মিশ্রি অনেক ক্রোধের সাথে মন্দিরের ঘন্টা বাজাতে লাগে এবং মাতা রানীকে বলে, আজকে আপনাকে প্রমাণ করতেই হবে যে আমার ভালোবাসা সত্যি, আর আপনাকে আমার অর্জুনকে আমার কাছে ফিরিয়ে দিতেই হবে। ঠিক তখনই তো প্রদীপের মধ্যে আগুন জ্বলে ওঠে এবং মিশ্রি তো অনেক খুশি হয়ে যায়। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার? অর্জুন কি তাহলে এবার একদম ঠিক হয়ে যাবে, মিশ্রিকে চিনতে পারবে, নাকি অন্য কিছু ঘটবে? আপনাদের কি মনে হয়? তো ভিউয়ার্স, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 209তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওটির এক্সপ্লেনেশন ভিডিওটি সবার আগে দেখতে
দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।